মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না। মুসলমানদের সংখ্যা খুবই কম। আমার হাবিবকে আমি ঘোষণা করে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ বলেন। হাবিব মুনাজাত করতে হবে না, হাত দুইটা নামাইয়া দেন। আল্লাহর হাবিব হাত নামাই না, শুধু কাঁদে আর কাঁদে, হাত নামাই না। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদেরকে এইবার সহযোগিতা করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব হাত নামায় না, আর কাঁদে। আল্লাহ ডাকতে বলেন জিবরাইল রে জমিনে দাও, আমার হাবিবরে দয়া বলো। আমার হাবিব কোনো কথাই তো শুনতে চায় না। আমার হাবিবরে বলো একটু আকাশের দিকে তাকাইতে, একটু আকাশের দিকে তাকাইতে বলো। জিবরাইল আইসা আল্লাহর হাবিবকে বললেন হাবিব গো, আর আপনি একটু চোখ খুলিয়া এবার একটু আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশ ভরে গেছে শুধু ফেরেশতা আর ফেরেশতা। অনেকগুলো ফেরেশতা আকাশ সৈন্যের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ডাকতে বলে হাবিব আপনি দেখেছেন এই যে ফেরেশতাগুলি দাঁড়িয়ে আছে, এরা অপেক্ষায় আছে আমি আল্লাহ কখন অর্ডার করব এরা জমিনে নামবে। আল্লাহ বলেন এইবার আমি অর্ডার করতেছি আমার হাবিবের জন্য, মুসলমানদের পক্ষে আমি ওয়াদা করতেছি এই ফেরেশতাদের ভিতর থেকে কতগুলি যাবে আর কতগুলি থাকবে। আল্লাহ বলেন ইয তাস্তাগিসুনা রাব্বাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নাই মিনাল মালাইকা আমি 1000 বরাদ্দ করলাম বদরের ময়দানের জন্য। বদরের ময়দানে তোমরা নেমে পড়ো মিনাল মালাইকাতি মুরদিফিন। মুরদিফিন শব্দের অর্থ হলো বাই সিরিয়াল, একটার পর একটা নামতেছে, একটার পর একটা নামে। আল্লাহ তাআলা ডাকতে বলে ফেরেশতারে তোমরা কিন্তু খালি হাতে নাই মোনা, এইটা কিন্তু জিহাদের ময়দান, এইটা কিন্তু বদরের ময়দান। এই ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একটা করিয়া ডান্ডা লইয়া বদরের ময়দানে নেমে যাও, নেমে যাও। একটা করিয়া ডান্ডা লইয়া বদরের ময়দানে পাহাড়ের একটা পাশে বালুর পাহাড়, বালুর পাহাড় গোটা সৌদি আরব ঘুরিয়া দেখলাম একটা বালুর পাহাড়ও পাইলাম না, কিন্তু বদরের ময়দানে যাইয়া দেখি বালুর পাহাড়, বিশাল বালুর পাহাড়। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ রে কোন বালুর উপরে তোমার হাবিবের কদম লেগেছে,
কোন বালুর উপরে ফেরেশতাদের কদম লেগেছে, বরকতি কদম। দেখি বিভিন্ন দেশের দিকে মানুষগুলি ওখানে গড়াগড়ি করে। আমি আবার দামি কাপড়গুলি, সাদা কাপড়গুলি লইয়া গড়াগড়ি খাইতে লাগলাম, মোহাব্বতে, ভালোবাসায় গড়াগড়ি খাইতে লাগলাম। আল্লাহ ডাকতে নাম, এই পাহাড়ের বালুর, পাহাড়ের উপরেই গিরি গিরি বালু, স্বর্ণের মতো রঙিন বালুগুলি, এত বালু, বালুগুলি হলো রহমতের বালু। মানুষগুলি বাইয়া বাইয়া উঠে, একটা বালুও কিন্তু রোডের উপরে আসে না। কি বরকতের বালু! বালুগুলি এক জায়গায় থাকে, অথচ বালু কিন্তু ঝরঝরা বালু। এই আমার ভাইরা, এই বালুর উপরে 1000 ফেরেশতা নাইবা গেল। আল্লাহ কয়, হাবিব গো, আমি মুসলমানদের বিজয়ের জন্য আমি 1000 সৈন্য নামাইয়া দিয়েছি গো হাবিব। আল্লাহ যখন 1000 নামাইয়া দিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বদরের ময়দানে মুসলমান জাতির বিজয় দান করে দিলেন। আল্লাহু আকবার। আরে মুসলমান, কোন মুসলমান, কোন ওয়াজ করবো আমি বলেন? কি ওয়াজ করবো বলেন? বিশ্বের যে অবস্থা, এই আমেরিকার বাচ্চা সারা পৃথিবীকে উস্কানি দিয়ে রাখতেছে, খালি খোঁচা মারে। গোটা পৃথিবীটা অশান্ত হয়ে গেছে। গোটা পৃথিবীর খনিজ সম্পদ, তেল বলেন, স্বর্ণ বলেন, পেট্রোল বলেন, আপনার মোবিল বলেন, অকটেন বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, এই সমস্ত দামি পদার্থের মালিক আল্লাহ। এইগুলি আল্লাহ তাআলা দান করেছে মুসলমানদেরকে। ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন, সমস্ত দামি দামি পদার্থগুলি আমি মুসলমানের রাষ্ট্রের, মুসলমানের পায়ের নিচে দান করে রেখেছি। আর এইগুলি নেওয়ার জন্য ইহুদি কুত্তার মতন পাগল হয়ে গেছে। মুসলমানের কাছ থেকে গেলে কিভাবে সিলাই দিয়া নিয়ে যাবে? এরা চিন্তাই করা শিখেছে। মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের লগে দাঙ্গা লাগাইয়া দিছে। আমরা মুসলমান বুঝি না, আমরা তো বুঝি না, আমরা বুঝি না। আমরা কোরআন দেখি না, কোরআন পড়ি না, কোরআনের অর্থ বাংলা বাইরে হয়েছে, এইগুলো একটু দেখি না। দেখলেও তো কিছু বোঝা যায়। ঠিক না? তো দেখো, এই কোরআন পৃথিবীতে আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব কতই না কষ্ট করেছে। ঠিক না? তো দেখো, আর আমরা কোরআন তেলাওয়াত করি না, ধরিও না, শুইও না। কত সুন্দর কোরআন! كراما كاتبين يعلمون ما تفعلون। এই কোরআনে আল্লাহ বলতেছে, বান্দারে ভালো করো আর খারাপ করো, দুটোটাই দুই কিতাবে লেখা হচ্ছে। কিরামান কাতিবিন, তারা সম্মানিত দুইজন ফেরেশতা। পায়খানায় যখন যান, ফেরেশতা দুটো আসে না নাই? নামাজে যখন মসজিদে ঢোকেন, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? চুরি যখন করেন, আসে না নাই? বাটপারি সিটারি যখন করে, আসে না নাই? পানির তলে যখন ডুব দেয়া থাকেন, আসে না নাই? রমজানের মাসে রোজা রাখেন যখন, আসে না নাই? যারা রোজা রাখে তারা আসে না নাই? রোজা যারা রাখে না, চুরি করে ভাত খায় ঘরের মধ্যে বসে বসে। আবার কিছু কিছু দোকানের সামনে নেকাব লাগাইয়া বসে, ফুরুত ফুরুত করে টানে। তে বললাম, ভাই নেকাব লাগাইছো কে? কয় হুজুর, মানুষে দেখলে চিন্তা লাইব না, মানুষে দেখলে চিন্তা হারাইব না। আমি যে রোজা রাখি না, আমি বললাম, আমি দেখলে কি হইবে? তোরে যারা সৃষ্টি করেছে, তোরে যে সৃষ্টি করেছে সে দেখছে কিনা? যখন দেখতেছে কিনা? আপনার দুই সাইডে দুই ফেরেশতা লিখতেছে। লেখার পরে কমপ্লিট আল্লাহ জানিয়ে দিলেন পরে আয়াতে, তুমি যদি ভালো কাজ করতে পারো, আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। খারাপ কাজ করলে তুমি জাহান্নামে যাইবা। কে বলে? কথা কন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে, ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। ক্লিয়ার? তাইলে
ভালো কাজ এইখানে যতক্ষণ বসবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নেকি আসে না নাই? জোরে কান আসে না নাই? কোরআন পড়লে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নেকি আসে না নাই? আল্লাহর হাবিব বলে যখন বান্দা কোরআন শরীফ পড়ে একটা অক্ষর উচ্চারণ করে এক অক্ষরে একটা নেকি, বরকত দিয়া বানাই 10টা নেকি। সুবহানাল্লাহ! এক অক্ষরে এক নেকি আর বরকত দিয়া দেই 10 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ তেলাওয়াত করলে এত নেকি আপনার এই কম্পিউটার উঠবে, এর সাইডে এত নেকি আর কোনো হালে নাই, কোনোখানে নাই। এই কোরআন দিয়া আল্লাহর হাবিব জগৎ পাগল করে হারাইছে, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করত, কাফের গোষ্ঠীরা দিনের বেলায় বলতো এই কোরআন তেলাওয়াত শুনবি না, যাবি না। কে কয়? আবু জাহেল কয়। আবু জাহেল তো যেহেতু শয়তান, ঠিক কি না? আবু জাহেল কয় কোরআন শরীফ পড়া যাবে না, কারণ ও জানে এই কোরআন পড়লে বিপদ। এই কোরআন শরীফ যদি পড়ে তাইলে বিপদ। কি বিপদ? এই কোরআন শরীফ পড়লে ইয়ং যুবকেরা কোরআন শরীফ শুনলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে চলে যায়। আমার পক্ষের লোক আর আমার পক্ষে থাকে? জোরে কোন থাকে না। অতএব এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনা যাবে, জোরে বলেন যাবে? এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনবি না, এটা কাফেরদের কথা। কার কথা? কাফেরদের কথা। এই কোরআন তেলাওয়াত যখন করবে তখন কি করো? তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। আল্লাহ সে কথা সূরাতুল হাবিবের 26 নম্বর আয়াতে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ বলেন, যখন কাফেররা এই কথা বলতেছে যে তোমরা এই পবিত্র কোরআন শ্রবণ করবে না, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে এটা তোমরা কখন কি করবে না? শুনবে না, তেলাওয়াত শুনবে না, তাইলে হট্টগোল সৃষ্টি করবা, তাতে যেন তোমরাই বিজয়ী হও। তোমরাই জানি কি হও। কি আছে? এইখানে কি সারা রাত কোরআন তেলাওয়াত শুনছি। কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের পর যখন তেলাওয়াত শুরু করে আমি আবু জাহেল ঘরে থাকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? যারা আবার মুসলমান কেমন জাতি, কেমন জাতি, ইয়াহারি মুসলমান। এইটাই নয়, রাসূল এই বাইতুল্লাহ শরীফের কিনারে তেলাওয়াত করতেন বেশি বেশি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। ইয়াসিন সূরার এই আলোচনাটা যদি আমি করি তাহলে এখানে অনেক সময় চলে যাবে, তবে ওদিকে যাব না। ইয়াসিন সূরা যদি আপনি একজন আল্লাহ ওয়ালা হন, আল্লাহর পরহেজগার বান্দা হন, তাহলে কোনো অপরাধী শত্রুপক্ষ যদি আপনাকে অ্যাটাক করে তাহলে সে আপনার কাছে এসে তেলাওয়াত করতে থাকবেন, কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ওই শত্রুপক্ষ আপনাকে কখনো দেখবে না, অদৃশ্য হয়ে থাকবে। কোরআন কারীম সূরা ইয়াসিনের মাহাত্ম্য হলো এরকম, কিন্তু আপনি তো ট্রাই করে দেখলেন। আল্লামা কাজী সালাউদ্দিন পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাযহারির মধ্যে লেখেন যে শত্রুপক্ষ আমাকে অ্যাটাক করছে, দৌড়াচ্ছে। আমি দৌড়াইতে দৌড়াইতে যখন এক মরুভূমির ভিতরে চলে গেলাম, শত্রুপক্ষ আমাকে একেবারে কাছে এসে গেছে, তখন আমি তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটু আগে দেখলাম, আমি তো ধরাই পড়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখি আমি আছি, ওরা নাই। ওরাও কয় আমাদের দুশমন আছে, আমরা নাই। আবার কয় দুশমনের পক্ষ থেকে কয় আমরা আছি, আমাদের দুশমন নাই। অর্থাৎ কাজী সালাউদ্দিন পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সে নাই, কথা বলে না। এই সূরা ইয়াসিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের পেছন দিয়া, কাবা শরীফের পেছনে
জাবালে কুবায়েত জাবালে শামস পাহাড়টা একটু রেখে ওখান থেকে একটা রাস্তা চলে গেছে, হাই রোড, মদিনার দিকে চলে গেছে। একটু সাথে আগাইলে একটা মসজিদ আছে, মসজিদে জি হাজি সাহেব আছেন নি? কথা কয় না, আছেন? মসজিদে জিনে গেছেন? অবশ্যই যাবেন, যেহেতু কাছে। একটু আগাইছে মসজিদে জি, হাবিব বাবার ওখানে বসে, তখন এই মসজিদে জিন ছিল না। আল্লাহ হাবিব ওই জায়গায় বসিয়া তেলাওয়াত শুরু করে দিয়েছে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত করতেছে। এই মধ্যে কিছু জিন জাতিরা এখানে হাজির হয়ে গেছে। জিনদেরকে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহর হাবিব দেখেছেন। হাবিব তেলাওয়াত শুরু করে দিয়েছে, জিন জাতিরা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে আর জিন জাতিরা শুনতেছে। অনেক পরে আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করে দিলেন। এইবার ডাক দিয়ে বলেন, জিন জাতিরা এই জায়গায় কি জন্য সজব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে এসেছি আপনি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন, আমরা এইখান দিয়ে যাওয়ার সময় এই জায়গায় স্টপ হয়ে গেছি গো। আপনার তেলাওয়াত এত মজা লেগেছে গো নবীজি, তাই তো এইখানে আমরা স্টপ হয়ে গেছি, দাঁড়িয়ে গিয়েছি গো নবীজি। তেলাওয়াত করলেন, তেলাওয়াত শুনলেন। জিন জাতিরা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হইলেন আখিরি পয়গম্বর, আপনি হইলেন শেষ পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না গো নবীজি, দেরি করবেন না, জলদি করে আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। জিন জাতি মানুষের ক্ষতি করে। একটার বয়স পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দেখছি। আরেকটা ডাকটা কয়, আমি মুসারে দেখছি। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা পয়গম্বরে দেখছি। আরেকটা জিন কয়, আমি অমুক পয়গম্বরে দেখছি। একটার বয়স 500 বছর, 700 বছর, 1000 বছর, 1500 বছর। এই জিন জাতিগুলো এখানে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। জিন জাতিকে আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কলেমা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে সেই ধর্ম আমরা গ্রহণ করলাম, এই ধর্ম থেকে আমাদের কিছু তালকিন দিয়ে দেন, আমাকে আমাদের প্রাথমিক অবস্থায় কিছু বুঝাইয়া দেন, একটু তালিম দিয়ে দেন। আল্লাহর হাবিব কিছু সময়ের জন্য তাদেরকে তালিম দিয়ে দিলেন। এইবার ডাক দিয়ে কয়, এ জিন জাতিরা, তোমরা চলে যাও, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে দাও, ইসলামের দাওয়াত দিয়ে দাও। এই জিন জাতিরা তাদের জাতি গোষ্ঠীর কাছে গেছে। জিনগুলি এত খারাপ, এত জঘন্য খারাপ জিনগুলি এই মুসলমান জিনগুলি দেয়া দেখে ডাক দেওয়া, আর পাপ কাজে লিপ্ত তাই কোনা এমন একজন নবী দুনিয়ায় আসছে যার পরে আর কোন নবী আসবে না। আমরা সেই নবীর কাছের দিকে কলেমা পড়েছি আর কোরআন তেলাওয়াত শুনে আসলাম। এমন একটা তেলাওয়াত শুনে আসলাম রে, এমন একটা তেলাওয়াত শুনে আসলাম, ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা সিনের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা উঠাইয়া দিলেন, আমরা এক আজীব কিতাব, এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, তোমরাও শোনো। এই কিতাব একটা মধুময় কিতাব, এত সুন্দর তেলাওয়াত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমরা জাতিরা চিনলাম না, জিন জাতিরা চিনছে। কোরআন শুনলেন রাসূলের কাছে জবানে, কোরআন শুনে পাগল, রাসূলের চেহারা দেখে আরো পাগল। সুবহানাল্লাহ বলবেন না? কি পাগল রে ভাই, কি পাগল। ওই জিন মসজিদ পাওয়ার আগে আরেকটা মসজিদ আছে, আরেকটা এখানে হাই রোডটা যখন মদিনার দিকে গেছে, আবার বাম দিক দিয়ে একটা রোড চলে গেছে, ওই রোডটা চলে গেছে আপনার কি বলে ওভারফ্লাই। এইটা দিয়ে আবার মেসফালা কেদুয়ায় যাওয়া যায়, ইব্রাহিম খলিলুল্লাহ রোডে যাওয়া যায়। এই কর্নারের মধ্যে একটা মসজিদ আছে, কি আজীব কথা। এই মসজিদের কর্নারে একটা গাছ, মসজিদে সাজারা বলা হয়। এই গাছ এক ইহুদির বাচ্চা ঈসা বলে,
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে মুহাম্মদ, তুমি বলে নবী। তো জানতে চাই, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে ওই যে গাছটা দাঁড়িয়ে আছে, ওই গাছটাকে ডাইকা বলো তোমার কাছে দাঁড়িয়ে আসে, আর সে যদি সাক্ষ্য দেয় তুমি সত্যিকারের নবী, তাহলে আমি তোমাকে নবী হিসাবে স্বীকার করে নেব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমি আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত কিতাব, এবং দালাইলুন নবুওয়াত হাদিস গ্রন্থের মধ্যে লেখে। আমি এই জায়গায় খুঁজা বাইর করলাম, এটা তো সেই জায়গা। এই বৃক্ষটাকে আল্লাহর হাবিব যখন ইহুদির কাছ থেকে এই কথা শুনলেন, শোনার পরে ডাকটা বলে, তাই একটা কাজ করো, তুমি যাও বৃক্ষের কাছে যেয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, যাইয়া বলো। এই ইহুদির বাচ্চা চিন্তা করলো এটাও তো একটা মজার কথা, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো ওখানে গেছে, যাইয়া বলতেছে, ইয়া শাজারু, তুমি আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। শিফা শরীফ কিতাবের মধ্যে ৬০ বছর আগে এই কিতাবটা লিখে গেছে আল্লামা মুহাদ্দিস আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে পাওয়া যায় এই গাছ জমিনের এক সাইডে পড়ে গেছে, এক সাইডে পড়লে তার এক সাইডের শিকড়গুলি উঠে যায় না, শিকড় উঠে গেছে। এবার দাঁড়াই আবার আরেক সাইডে পড়ছে, তার আরেক সাইডের শিকড় উঠে গেছে। তার মানে সে কমপ্লিট হচ্ছে, শিকড়গুলি উঠতেছে। উঠের পরে সে আবার সোজায় দাঁড়াইছে, এই শিকড়গুলোর ভিতরে হাইটে হাইটে আমার রাসূলের সামনে এসে হাজির। আল্লাহু আকবার বলেন। বলেন, আমি যদি সত্যিকারের নবী হই, তাইলে এই ব্যক্তি বিশ্বাস করবে। তুমি যদি আমাকে নবী বলে স্বীকার করো, তুমি গাছের মুখ দিয়া এই ইহুদির বাচ্চা শুনতে চায় আমি সত্যিকারের নবী কিনা। আল্লাহর কুদরত বুঝা যায় না রে বাবা। মানুষের মতো আল্লাহ তাআলা এই বৃক্ষের ভিতর থেকে কথা বের করে দিলেন। বৃক্ষ ডাকতে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিলাম আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইহুদি ডাকতে কয়, আমার রাসূল বলে, ইহুদি শুনছস কি কইছে? বা শুনলাম। এইবার বিশ্বাস করলি? কয় যেখানে আসলো হেলে যাইতে কোন, ওখানে যাইতে কোন। আল্লাহ হাবিব করে, যা জলদি যা। ওই জায়গায় যাইয়া দাঁড়াই আল্লাহ হাবিব ডাকতে বলে, এরে ইহুদি বল, এইবার তুমি কি করবা? তোমার কথা অনুযায়ী এই বৃক্ষটা আমাকে নবী বলে সাক্ষ্য দিয়েছে। এইবার বলো, তুমি আমাকে স্বীকার করে নিবা কিনা? আমি আখিরি পয়গম্বর নবী কিনা স্বীকার করে নিবানি? ইহুদি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বুঝতে বাকি নাই, বাকি নাই গো নবীজি, বাকি নাই। মেহেরবানি করে মধুর কলেমা পড়াই আমার মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। একটা বললো কোন দিকে? মুসলমানদের দল একটা বাড়ি হইল। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত এই যে মুজিজা ঘটলো, কিয়ামত পর্যন্ত এখানে একটা মসজিদের দরকার। কিয়ামত পর্যন্ত মসজিদে সাজারা নামের একটা মসজিদ কায়েম করে দিলাম। আল্লাহু আকবার। আপনাদের এখানে একটা আছে না নাই? কথা কয় না? মসজিদ এখানে একটা আছে। মসজিদে নবাবিতে আসে, নবাবি, মসজিদে নবাবি। আল্লাহ কত মহব্বত করে, খালি মসজিদ দিয়ে ভরা। আমারে কইছে, ভাই মসজিদের কথা কইয়েন। তো মসজিদের কথাই কবু, তারপরে কিছু কথা বলবো আমার রাসূলের শান মান নিয়ে। মসজিদে নবাবিতে আসলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবি। এই মসজিদের আগে আরেকটা মসজিদ হয়েছে, সেই মসজিদের নাম কি? ওই হাদিস সাহেব, কি নাম? মসজিদে কুবা।
এই কুবা মসজিদ আগে বানায় নবী হিজরত হইয়া আয়েশা আসার পরে। মসজিদে কুবা হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য এখানে যায়। ওইখানে যায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ মসজিদে কুবায় পড়ে তাহলে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। ওইখানে আমরা যাইয়া পড়ি, করে পড়বেন যদি যান। তৈয়ার হয়ে গেল মসজিদে কুবা, এখনো আছে, কি সুন্দর। হ্যাঁ, এটা বলে মসজিদে কুবা। এরপরে ওইখান থেকে আরেকটা জায়গা আছে, আরেকটা মসজিদ আছে, আসলাম। হাজী সাহেবেরা দেখেন মসজিদে ভরপুর আরেকটা মসজিদ আছে ওইখানে। একটু আগে গেলেন, কি হয়েছে এখানে? দাঁড়াইলেন, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজ আদায় করতেছে কোন দিকে ফিরিয়া? মসজিদে আকসা তখন হইল কাবা শরীফ, কিবলা শরীফ। মসজিদে আকসার দিকে তাকাইয়া নামাজ পড়তে হতো এই সময়। তখনও হারেম শরীফ, কাবা বাইতুল্লাহ শরীফ আমাদের কিবলা হয় নাই। আল্লাহর হাবিব ওই জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করেন। 2 রাকাত হয়ে গেছে, আর 2 রাকাত বাকি আছে। আল্লাহর হাবিব মাঝে মাঝে ঘাটটা ঘুরাইয়া আকাশের দিকে চায়। কেন চায়? তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই জন্যই চায় যে আল্লাহ রে, এই দিকে ফিরিয়া আমার নামাজ পড়তে ভালো লাগে না, যদি তুমি কিবলাটাও মক্কানগরের কাবা শরীফটারে যদি আমাদের নামাজের কিবলা বানাইয়া দিতা। আমার মনে চায় ওইটারে কিবলা বানাই দাও, কিবলা বানাইয়া দাও আল্লাহ। এই জন্য খালি বারবার চায় নামাজের মধ্যে। আমার ভাইরা, আপনি আমি নামাজে এইভাবে খালি চাবো, নামাজ আছে না গেছে? নামাজের মধ্যে নামাজ পড়ে, নামাজের মধ্যে এইদিকে ওইদিকে চাইলে নামাজ আছে না গেছে? নামাজ গেছে না। আল্লাহর হাবিব বারবার উপরের দিকে চায়। কেমন একটা রাসূল আমরা পাইছি, এই নবীর না চিনলে ঈমান থাকবো না। কথা কয় না? এই রাসূলকে চিনতে হবে। এই যে ওয়াজ শুরু হইলে খেয়াল দেখেন, এই যে আল্লাহর হাবিবরে যদি না চিনেন তাইলে আপনার ঈমান থাকবে না। কথা কয় না? আল্লাহর হাবিবের বাদ দিছেন, আপনার ঈমান শেষ, আপনি কাফের। কোটি কোটি বছর বসে খালি আল্লাহু 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 কামুন না। মুহাম্মদ লাগবো না? কথা কয় না? আল্লাহর হাবিবরে লাগবো না? আল্লাহর হাবিবকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কয় না কেন? আল্লাহ মানা হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে দিই মাঝখান দিয়ে। আমরা মানুষ, ইহুদিরা মানুষ কিনা? নাসারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এটি সব মানুষ, আমরাও মানুষ। ঠিক কিনা ধরে কয়? ওরা আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। কথা কয় না? ওরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে ওরা মানে, আমরাও মানি। আল্লাহ মানলে যদি ইমানদার হওয়া যায় তাহলে ওরাও ইমানদার। কথা কয় না? তো ওরা যে কাফের, ওরা যে মুশরিক, আমরা আল্লাহ মানলে আমরা যে মুসলমান, আর ওরা যে আল্লাহ মানলে ওরা যে কাফের। এটা কি বুঝে আসতেছে মাথায়? কেন ওরা কাফের হইল আর আমরা আল্লাহ মানলে আমরা মুসলমান? কি কারণে হইলাম? কথা কয় না? কথা কয় না? এই কথার উত্তর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার যদি পাইতে চাও আমার হাবিবরে মানো, আমার হাবিবরে ভালোবাসো। আমার হাবিবরে ভালোবাসলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে খুশি হয়ে যাবে। আমার রাসূলরে মানলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আল্লাহ কয় আমার
হাবিবরে মানো, মানার মতো মানো, কেমন মানো এইটা হাদিস দিয়ে পারেন দেব। এখন কয় যখন মানবা আমার হাবিবরে তুমি মাইনা এখন মুসলমান হয়ে গেলা, মুসলমান হইলে যখন আমার হাবিবরে মানলা, আয়াতের বাকি অংশ আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাক দেয় কয় আমার হাবিবরে যখন মানছস তাইলে পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কন আল্লাহু আকবার। কার কথা? জোরে কন কার কথা? আল্লাহর কথা। বাবার উপায় আছে আঙ্গুল দেওয়ার না। ডাইরেক্ট কোরআন আল্লাহ কইছে ডাইরেক্ট আমার হাবিবরে মানছস তোর জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাহলে হাবিবরে মানলে জীবনের গুনাহ মাফ, হাবিবের ভালোবাসায় জীবনের গুনাহ মাফ। তাইলে হাবিবরে আমরা মানছি, আল্লাহ মানছি, হাবিবরে মানছি, এই জন্য আমরা মুসলমান। ওরা হাবিবরে মানে নাই, রাসূলকে মানে নাই, ওরা কাফের বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা। কথা কন না কেন? কথা কন না কেন? আমরা মুসলমান রসুলরে মানলে, আর ওরা রসুলরে না মানলে কাফের, আল্লাহরে মানে। কথা কয় না? কেউ কয় গড, কেউ কয় ঈশ্বর, কেউ কয় ভগবান, কত কিছু যে বানাই রে বাবা।